মাসে আল্লাহর কালাম তেলাওয়াতের এত দাম, কারণ কোরআন এমনি তেলাওয়াত করলে বান্দা, পয়গম্বর বলেন মান ক্বারা হারফান লিকিতাবিল্লাহি তাআলা ফালাহুল হাসানা, কোরআনের একটা হরফ পড়বে ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, হাসানা মানে 10 গুণ, তার মানে একটা কোরআনের আয়াত পড়লে 10টা সওয়াব। যদি রমজান ছাড়া ওযু ছাড়া অবস্থায় পড়ে, ওযু অবস্থায় আর অনেক সওয়াব, নামাজে পড়লে আরো বেশি সওয়াব। আর রমজানুল মুবারকে তো আল্লাহ তাআলা 170 দান করেন। ওরে আল্লাহর বান্দা, রমজান মাসে এক একটা আয়াত তেলাওয়াত করবা, 10 যদি 70 দিয়া পূরণ দাও, যদি বান্দা 70 দিয়া পূরণ দাও, তাহলে তো কমপক্ষে রমজানুল মুবারকে ওযু ছাড়া একটা আয়াত একটা হরফ পড়লে আল্লাহ 700 গুণ সওয়াব আমলনামায় দিবে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا قديم استی نينا এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কালামের এক একটা হরফের এত দাম। ও আল্লাহর বান্দা যুবক, আজকে আমরা অনেকে আছি আল্লাহর কালাম কোরআন শরীফটা দেখে দেখে পড়তে পারি না, জোরে বলেন আছে না? ও আল্লাহর বান্দারা, কোরআন শরীফটা পড়তে জানো না, কিন্তু সূরা ফাতিহা তো পারো। সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে, যদি 10 বার পড়ো আল্লাহর বান্দা তোমার 70টা আয়াত হয়ে যাবে। আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, তাহলে একটু চিন্তা করে দেখো, এই 70টা আয়াতের মধ্যে কতগুলো হরফ হবে? প্রতিটা হরফে আল্লাহ তাআলা যদি ওযু ছাড়া 700 গুণ দেয়, ওযু অবস্থায় আরো বেশি, নামাজে পড়লে আরো বেশি। তুমি কোন সূরা পারো না? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ তো সবাই পারি, কথা কন না কেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর বান্দা, সূরা ইখলাস হলো সুলুসুল কোরআন। পয়গম্বর বলেন সূরা ইখলাস কেউ তেলাওয়াত করলো মানে হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ সে তেলাওয়াত করে নিল। তাহলে যদি বান্দা 3 বার পড়ে নেয়, তাহলে 30 পারা হয়ে গেল, 30 পারা কোরআন শরীফের সওয়াব হয়ে গেল। রমজান মাস এত দামি মাস। ও আল্লাহর বান্দা যুবক, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, আমার মায়ার নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের একটা বাড়ির মালিক বানায় দিবে। আরো জোরে বল। হযরত আলী তো আফসোস করে বলেন, আমার কি কপাল, আরে সূরা ইখলাস যদি বেশি পরিমাণে করতাম, সূরা ইখলাস যদি বেশি পরিমাণে তেলাওয়াত করতাম, আল্লাহ তাআলা তো আমার মর্যাদা বাড়ায় দিত। কারণ যতই সূরা ইখলাস তেলাওয়াত করবে ততই মর্যাদা বাড়ায় দিবেন কি? 10 বার পড়লে 50টা আয়াত হয়ে যাবে।
কত বড় ভাগ করে যুবক, রমজানে তোর পড়ার টাইম নাই, 10 বার পড়লে বেশি সময় লাগবে না, মাত্র কয়েকটা মিনিট হাতে গোনা সময় লাগবে। ওরে আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ তোমার মর্যাদা কত বাড়ায় দিবে। আমার মায়ার নবী বলেন, ফজরের নামাজের পরে কোন আল্লাহর বান্দা একটা আয়াত তেলাওয়াত করলো, আল্লাহ তাআলার রাস্তায় একটা উদ্যান করার সব হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা যুবক, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী ডাক দিয়ে বলেন, কোন আল্লাহর বান্দা যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে, তাহলে যেই বান্দা সূরা ফাতিহা তেলাওয়াত করবে সে যেন সকাল বেলায় 7টা ওট আল্লাহর রাস্তায় দান করলো। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, রমজান মাসে আল্লাহর কালামটা তেলাওয়াত করো। আল্লাহর বান্দা যুবক, কালামুল্লাহ তেলাওয়াত করতে জানো না? একজন হাফেজে কোরআন নির্ধারিত করো, 10-20 মিনিট সময় তার কাছে দাও। আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার তেলাওয়াতটা শুদ্ধ করে দিবে। কোরআন শরীফ পড়তে জানো না? কোরআন শরীফটা হাতে নিও, আর হাতে নিয়া নিয়া লাইনে লাইনে হাত ঘুরাও। আল্লাহ তাআলার কালামটা যদি লাইনে লাইনে হাত ঘুরাইতে পারো, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ হাসরের ময়দানে কোরআন তেলাওয়াতকারী হিসাবে বানাইয়া, কোরআনের আশিক বানাইয়া জান্নাত দিয়ে দিবি। আরো জোরে বলেন, এরে আল্লাহর বান্দা, কারি তৈয়ব সাহেব দেওবন্দের 52 বছরের মুহতামিম, এত বড় আল্লাহওয়ালা কারি তৈয়ব সাহেব, আর একজন মুরিদ ছিল। আল্লাহর বান্দা একদিন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আল্লাহর বান্দা তাকায় দেখতে পায় গ্রামের কিছু মানুষ একটা লাশ নিয়ে সবাই অপেক্ষা করতেছে, লাশটা কাফন দাফন করবে, কাউরে তালাশ করে পায় না। এমন সময় আল্লাহর বান্দা ওদিক দিয়া যখন হাঁটিয়ে যায়, আল্লাহর বান্দাকে বলে, ও ভাই, তুমি কি আমাদের নামাজের জানাজাটা একটু পড়ায় দিতে পারবা? কারণ মৃত ব্যক্তির জানাজা পড়ানোর ক্ষমতা আমাদের কারো নাই। আমাদের তেলাওয়াত এমন কোন জানাজা জানে এমন কেউ নাই, কারণ আমরা তো আমাদের সন্তানকে সব শিখাই, ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার সব কিছু বানাই, কিন্তু আমার সন্তান ইন্তেকালের পরে আমারে কি দিয়া বিদায় করবে, কি পড়িয়া বিদায় করবে, সেই পড়াটা আমি আমার সন্তানকে পড়াই না, ঠিক কি না? অথচ আল জামিয়াতুল ইসলামিয়া মডেল মাদ্রাসায় তাকাইয়া দেখবি
ছোট ছোট ছাত্র, এই ছাত্রগুলো জানাজার নামাজ পড়াইতে পারে রে ভাই। এরে আল্লাহর বান্দা, ছোট ছোট ছাত্রগুলো তাকায় দেখবা কত সুন্দর করে জানাজার নামাজ পড়াইতে পারে। আর আমার কপাল কত খারাপ, আমি আমার সন্তানকে কোরআন শিখাই নাই, আমি আমার সন্তানটাকে নামাজ শিখাই নাই। আমার ইন্তেকালের পর আমার সন্তান কি দিয়ে আমার বিদায় করবে, এই পড়াটুকু আমার সন্তানকে শিখাই নাই। ও আল্লাহর বান্দারা, নারায়ণগঞ্জের কত বড় ধনী, 8 তলা বিল্ডিং এর মালিক, করোনার সময় আল্লাহর বান্দার সন্তানেরা বাবার লাশটা বাহিরে রাখছে, ঘরের ভিতরে ঢোকায় না, ওর লাশটা দরিয়াও দেখে না। কিন্তু আল্লাহর বান্দা আলিম উলামারা ওর লাশটা নিয়ে দাফন করেছে। যেই সন্তানের তুমি দুনিয়া শিখাইলা, বাড়ি গাড়ি ধন সম্পদ দিলা, বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলা, কোরআনটা শিখাও নাই, ওই সন্তান তোমারে ভুলিয়া গিয়া তোমার জানাজাটাও পড়াইতে চায় না, তোমার জন্য দোয়া করতেও চায় না। আল্লাহর বান্দা নারায়ণগঞ্জের অনেক বড় ধনী, সন্তানটাকে পড়ালেখা করাইছে লন্ডনে নিয়া, আল্লাহর বান্দা ব্যারিস্টার বানাইলো। ব্যারিস্টার বানানোর পর আল্লাহর বান্দা লক্ষ লক্ষ টাকা বেতন। আল্লাহর বান্দা এবার বাংলাদেশে আসছে, লক্ষ লক্ষ টাকা তার বেতন। টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, সুন্দরী একটা নারী তার ঘরে। কিন্তু আল্লাহর বান্দা ভাগ্যের নির্মম পরিহাস, যেই বাবা এত কষ্ট করে সন্তানের লালন পালন করেছে, আল্লাহর বান্দা তাকায় দেখতে পায়, ওই আল্লাহর বান্দা সন্তান তাকায় দেখতে পায় হঠাৎ করে বাবা দুনিয়া থেকে চলে গেছে। বাবা এই দুনিয়াতে নাই। বাবার ইন্তেকালের পর এবার বাবার জানাজার নামাজ পড়ানো লাগবে। কে বাবার জানাজার নামাজ পড়াইবে? আল্লাহর বান্দা, সে তো অনেক বড় শিক্ষিত, তার শিক্ষা দীক্ষা টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই। কিন্তু আল্লাহর বান্দা তো জানে না কোন পড়া দিয়া বাবারে শেষ বিদায় দিতে হয়, কি দিয়া বাবারে শেষ বিদায় দিতে হয়। জানাজার নামাজ সে নিজে পড়াইতে পারল না, দাঁড়াইছে মসজিদের ইমাম জানাজার নামাজ নিয়ে দাঁড়াইয়া গেল। এবার প্রথম তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ। তাকবীর যখন আল্লাহর বান্দা হাত বেঁধে ফেলল, পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ। দ্বিতীয়বার আবার যখন আল্লাহু আকবারের তাকবীর বলল, আবার পেছন থেকে চিৎকারের আওয়াজ। তৃতীয়বার আল্লাহু আকবার বলল, তখন আবার চিৎকারের আওয়াজ। হুজুর সালাম ফিরাইল। সালাম ফিরানোর পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, কে তুমি এমন করেছো, এমন চিৎকারের আওয়াজ করেছো বলো? আল্লাহর এক বান্দা ডাক দিয়া বলে, হযরত, আমার বাবা যেই লোকের জানাজার নামাজ নিয়ে দাঁড়াইছেন, ইনি আমার জন্মদাতা বাবা। বলে, হুজুর আমি কেন চিৎকার করেছি? কারণ আমার বাবা
আমার এই দুনিয়ার কিছু শিখানো বাদ দেয় নাই। আমার বাড়ি গাড়ি সম্পদ সব কিছু আমার বাবাই দিয়েছে, কিন্তু আমার বাবারে যে বিদায় দিব, বাবার বিদায় দেওয়ার সময় কোন শব্দ দিয়া কি বলিয়া বাবারে বিদায় দিতে হবে, ওটা আমার বাবা আমারে শিখায় দেয় নাই। যখন আমি প্রথম তাকবীরের আওয়াজ শুনেছি, কি পড়ব আমি তো জানি না, এজন্য আমি চিৎকার করেছি। দ্বিতীয় তাকবীরের পরে আমি কি পড়ব আমি জানি না, এজন্য আমি চিৎকার করেছি। তৃতীয় তাকবীরের পরে এই জন্য চিৎকার করেছি, আমি জানি না। ও আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, ওই কারি তৈয়ব সাহেব তার মুরিদ যখন এই গ্রামের রাস্তা দিয়া যায়, এলাকার লোকেরা বলে, ভাই আমরা কেউ জানাজা পড়তে জানি না, আপনি কি একটু জানাজাটা পড়াইয়া দিবেন? আল্লাহর বান্দা চিন্তা করলো, হ্যাঁ লোকেরা অবশ্যই বিপদে পড়ে গিয়েছে, আমি যদি জানাজা পড়ায় দিই এটা তাদের উপকার হবে। আল্লাহর বান্দা এবার জানাজার নামাজের আগে নিজেই গোসল করাইয়া কাফনের কাপড়টা পরাইয়া নিল। জানাজা পরাইয়া আল্লাহর বান্দা নিজের হাত কাফন দাফন করলো। কাফন দাফন করার পর আল্লাহর বান্দা এবার বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা নিজের অফিসে গিয়ে হাজির, কিন্তু অফিসে যাওয়ার পর আল্লাহর বান্দা তাকায় দেখতে পায় তার কার্ডটা নাই। অফিসে ঢুকতে হলে আজকে কার্ড চেক করা হচ্ছে, কার্ড সারা ভিতরে ঢুকতে দিবে না, ভিতরে ঢুকা যাইবে না। তাকায় দেখে তার পকেটে কোথাও কার্ডটা তালাশ করে পায় না। চিন্তা করতে লাগলো কোথায় পড়ে গিয়েছে। হঠাৎ চিন্তা হলো কবরের মধ্যে দাফন করার সময় হয়তো বা আমার কার্ডটা পড়ে গিয়েছে, হয়তো ওখানে আমার কার্ডটা পড়ে গিয়েছে। ও আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহর বান্দা, এবার ওই আল্লাহর বান্দা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কাছে আসিয়া ডাক দিয়া বলে, ও ভাই, তোমাদের মৃত ব্যক্তির দাফন কাফন করতে গিয়া আমার হয়তো আইডি কার্ডটা সেখানে পড়ে গিয়েছে, যদি একটু অনুমতি দাও তাহলে আমি কবরটা খনন করব। কবর খনন করিয়া আমি আমার কার্ডটা নিয়ে আবার দাফন করে দিব। আত্মীয় স্বজনেরা চিন্তা করলো আমাদের বড় বিপদ, জানাজা জানি নাই, আমরা দাফন কাফন করতে পারি নাই, লোকটা আমাদের উপকার করেছে, সুতরাং লোকটা বড় বিপদে পড়ে গিয়েছে, ওরে সাহায্য করা দরকার, সুতরাং ওকে সাহায্য করব। আল্লাহর বান্দা এবার সাহায্য করার জন্য অনুমতি দিয়া দিল, যাও যাও তোমার কার্ডটা নিয়ে যাও। কবর খনন করার পরে সাথে সাথে দেখে কবরের কাফনের কাপড়ের উপর ফুল দিয়া পুরা কবরটাকে আল্লাহ ভরপুর করে দিয়েছেন, আর ওই কবরের ফুলের উপর তার আইডি কার্ডটা পড়ে আছে। আল্লাহর বান্দা ওই কার্ডটা নিয়া সাথে সাথে কবরটা দাফন করে দিল। আর এলাকার লোকদেরকে ডাক দিয়া বলে, ও ভাই, এই লোকটা কি আমল করতো বলো? লোকেরা ডাক দিয়া বলে, আমরা জানি না,
ওর ভালো আমল বলতে আমাদের কিছুই জানা নাই। সাধারণ দিন মজুর, দিনের বেলা কাজ করতো, বিকালে বাড়িতে আসতো, এতটুকুই আমরা জানি। বিবির কাছে গিয়েছে, স্ত্রীর কাছে যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়া বলে, ও স্ত্রী, তোমার স্বামী কি আমল করতো? বলে, আমার স্বামী সাধারণ দিন মজুর, আমার স্বামীর তেমন উল্লেখযোগ্য কোনো আমল ছিল না, তবে আমার স্বামীর একটা ভালো আমল আমার জানা আছে। আমার স্বামী সারা দিন কাজ করার পর ঘরের মধ্যে যখন ঢুকে যাইতে, আমার স্বামী ওই তাকের উপর থেকে যেন কি একটা কিতাব, ওই কিতাবটা নামাইতে, আর নামাইয়া লাইনে লাইনে হাত ঘুরাইতে, আর আল্লাহর বান্দা বলতেন, এখানে এখানে আল্লাহ যা বলছেন সব সত্য কথা, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। বলতো, এটা সব আল্লাহর সত্য কথা, আমি কিছুই জানি না। আল্লাহর বান্দা এবার ওই তাক থেকে বইটা নামাইলো, নামাইয়া দেখতে পায় এটা তো আর কিছুই না, এটা তো আল্লাহ তাআলার কালাম। এরে নবীর আশিক উম্মতির দল, আমার আল্লাহ তাআলা শুধুমাত্র কালামুল্লাহ পড়তেও জানতো না রে বাবা। ও গ্রামের ভাই, যদি জবান তোমার চালু থাকে পড়ো, কারণ তোমার যদি জেহেনটা ঠিক থাকে, কোরআন শরীফ যদি শুদ্ধ করতে পারো, তাহলে শিখতে থাক। আর কিছুই পারো না, লাইনে লাইনে হাত ঘুরাইতে থাকো। গোটা রমজানে এটা করবা, আল্লাহ যদি কবুল করেন, এই মহাব্বতেও বান্দাকে জান্নাতের ময়দানে দিবে।